আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ ত্রিচিনাপল্লী ও শ্রীরঙ্গম। তিরুমঙ্গই যথার্থ ভক্তি সহকারে মন্দিরের নির্মাণ কার্য করিতেছিলেন। এই মহৎ কার্যে তাহার হৃদয়ের উদারতা এবং ঐকান্তিকতায় মুগ্ধ হইয়া স্থানীয় ধনী ব্যক্তিরা তাহাকে অর্থাদি দ্বারা সাহায্য করিতে লাগিলেন। অনেকে আবার ভয়েও সাহায্য করিতে অগ্রসর হইয়াছিলেন, কারণ তিনি খুবই পরাক্রমশালী ছিলেন। তাহার অধীনে সহস্র সহস্র দস্যু ছিল। তাহার রাজার ন্যায় প্রতাপ ছিল, কিন্তু তাহার আচার ব্যবহার সন্ন্যাসীর ন্যায় ছিল। তিনি ভিক্ষালব্ধ অন্ন দিনান্তে স্বপাকে ভোজন করিতেন এবং অহর্নিশ ভগবত প্রেমে বিভোর থাকিতেন। মন্দিরের কার্যে তিনি সমস্ত অর্থই ব্যয় করিলেন, হাতে এক কপর্দকও রাখিলেন না। সেই সময় তাহার পূর্বগঠিত দস্যু দলের কয়েকজন তাহার নিকট অর্থ প্রার্থনা করে। অর্থ না পাওয়াতে তাহার প্রাণনাশ করিতে উদ্যত হয়। কপর্দক শূন্য তিরুমঙ্গই উপায়ন্তর না দেখিয়া প্রিয় শিষ্যদের মধ্যে নিরমেল নাডাপ্পানকে ডাকিয়া কানে কানে কি বলিয়া দিলেন। শিষ্য দস্যুদের বলিলেন, চলো ভাই, আমরা নৌকা যোগে কাবেরীর অপর পারে যাই। নিভৃত স্থানে আমাদের প্রভুর যে ধনরত্ন লুক্কায়িত আছে সেই সব বন্টন করিয়া লইব। দস্যুরা নরপ্পানের সঙ্গে গেল। তখন বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ বৃষ্টি পড়িতেছে। দুই কূল প্লাবিত করিয়া তীব্র গর্জনে কাবেরী প্রবাহিতা। ঘোর অন্ধকারময় সন্ধ্যার প্রাক্কালে তাহারা যাত্রা করিলেন। ধীরে ধীরে নৌকা অদৃশ্য হইল। হঠাৎ ভীষণ আর্তনাদ শুনিতে পাওয়া গেল, কিন্তু তাহা দীর্ঘস্থায়ী হইল না। ক্ষণকাল পরেই সব শান্ত হইল। নরপ্পান দ্রুত বেগে আসিয়া গুরুর পাদপদ্ম বন্দনা করিলেন। তিরুমঙ্গই বলিলেন, বৎস, বিচলিত হইও না। শ্রী রঙ্গনাথজি উহাদের দস্যুবৃত্তি ও অপকর্ম হইতে রক্ষা করিয়াছেন ও নিজ সকাশে আশ্রয় দিয়াছেন। আর যে উদ্দেশ্যে আমরা দস্যুবৃত্তি করিতেছিলাম তাহাও সুসম্পন্ন হইয়াছে। চলো, বাকি জীবন আমরা শ্রী রঙ্গনাথজির সেবায় অতিবাহিত করি। কিছুকাল পরে তিরুমঙ্গই শিষ্যবর্গ সহ শ্রী রঙ্গনাথজির পাদপদ্ম লাভ করেন। দস্যুবৃত্তির সময় তিরুমঙ্গই কোনো এক রাজভবনে প্রবেশপূর্বক দেবমন্দিরের সর্বস্ব লুণ্ঠন করিয়া বিগ্রহের হস্তের অঙ্গুলিতে একটি সুন্দর হীরক অঙ্গুরীয় দেখিতে পান। অঙ্গুলি হইতে কোনো প্রকারে অঙ্গুরীয় খুলিতে না পারিয়া অবশেষে দন্ত দ্বারা তাহা কাটিবার চেষ্টা করেন। দন্তে অঙ্গুলি স্পর্শ হওয়া মাত্র তাহার দিব্য জ্ঞান লাভ হইল। সেই অবধি তিনি ভগবত প্রেমে বিভোর থাকিতেন এবং ভগবত বিষয়ক অনেক স্তব রচনা করেন। তামিলে ওই স্তবকে তিরুভায়মড়ি, তিরু শব্দের অর্থ শ্রী
ভায় অর্থাৎ মুখ, মড়ি অর্থাৎ কথা, শ্রীমুখ কথা বলে। গোপুরম দ্বারম বলিপীঠম দ্বিজস্তম্ভ মহামণ্ডপম গরুড় ও গর্ভমন্দির। শ্রীরঙ্গনাথের মন্দিরটি এই 7 ভাগে বিভক্ত। ইহার প্রত্যেকটি মনের এক একটি সোপান বলিয়া অভিহিত। এক এক স্তর অতিক্রম করার পর যেমন সহস্রারে পরমাত্মার সহিত জীবাত্মার সাক্ষাৎ হয়, সেইরূপ এই মন্দিরের 6টি অংশ অতিক্রম করিলে গর্ভমন্দিরে শ্রী ভগবানের দর্শন লাভ হয়। গোপুরমে বা রাজগোপুরমে স্তরে স্তরে 9টি জানালা আছে। এই সকলকে পাদ, পানি, পায়ু, উপস্থ, বাক, মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত আখ্যা দেওয়া হইয়াছে। গোপুরমে নানা রকম দেবদেবীর মূর্তি আছে। 6টি প্রাকার বেষ্টিত দ্বার আছে। ইহারা ষটচক্রের অনুরূপ। দ্বার অতিক্রম করিয়া একে একে কুলকুণ্ডলিনীর প্রতীক বলিপীঠম, প্রাণায়ামের প্রতীক স্তম্ভ, মহামণ্ডপম ও জীবাত্মার প্রতীক গরুড় অতিক্রম করিয়া গর্ভমন্দিরে আসিতে হয়। গরুড়ের একটি মন্দির আছে। প্রথমে তাহাকে পূজা ও প্রণাম করিতে হয়। তাহার নিকট প্রার্থনা করিতে হয় তিনি যেন মনের সব কুপ্রবৃত্তি দূর করিয়া শ্রদ্ধা ভক্তি দান করেন, যাহাতে ভগবানকে দর্শন করিতে পারা যায়। গরুড়ের পর অর্ধমণ্ডল ও রত্নবেদী। গর্ভমন্দির প্রদক্ষিণকালে মন্দিরের ডান দিকে 12 জন আলোয়ারের দর্শন করিয়া মন্দির পরিক্রমা সমাপনান্তে গর্ভমন্দিরে শ্রী ভগবানকে দর্শন করিতে হয়। গর্ভমন্দিরের একটি মাত্র দরজা। এক পাশে একটি তেলের প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছে। প্রায় 15 ফুট লম্বা কোষ্ঠী পাথরের শায়িত মূর্তি। চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী ভগবান রত্নবেদীতে বিরাজ করিতেছেন। যাত্রীরা পূজার জন্য কর্পূর, ধূপ, পুষ্পমাল্য, নারিকেল ও কলা প্রভৃতি আনিয়া থাকে। পূজারী নারিকেলটি ভাঙিয়া কলাসহ শ্রী ভগবানকে নিবেদন করেন। পরে কর্পূর জ্বালিয়া সামনের পর্দাটি সরাইয়া তিনি ভগবানের আরতি করেন। ওই আলোতে শ্রী বিগ্রহকে ভালোভাবে দেখিতে পাওয়া যায়। জ্ঞানাগ্নি দ্বারা অবিদ্যা নষ্ট হইলে ভগবৎ দর্শন হয়। ফুল, পাতা, চন্দন, মাল্য, বস্ত্র ও অলঙ্কারে বিগ্রহ সুসজ্জিত। প্রথমে অতি সুন্দরভাবে শ্রী ভগবানের ভোগ দেওয়া হয়। পরে সেই নৈবেদ্য লক্ষ্মী, গরুড় ও বলিস্তম্ভকে নিবেদন করা হয়। শয়ন গৃহের দ্বারকে স্বর্ণভাসল অর্থাৎ স্বর্গদ্বার বলে। ভাসল অর্থে দ্বার। নারায়ণ ও লক্ষ্মী একসঙ্গে থাকেন বলিয়া এই শয়নগৃহকে বৈকুণ্ঠ ধাম বলা হয়। বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে এখানে একাদিক্রমে 9 দিন উৎসব হইয়া থাকে। সেই সময় শ্রী ভগবান আলোয়ারগণ সহ শোভাযাত্রা করিয়া শহর ভ্রমণে বাহির হন। শোভাযাত্রার প্রথমে তিরুভায়ামড়ি, পরে নানা রকম বাদ্যযন্ত্র, প্রতীক, স্থানীয় ভক্ত, আলোয়ারগণের উৎসব বিগ্রহ থাকে। পূজারী রৌপ্য দোলায় ভগবানের উৎসব বিগ্রহ লইয়া বেদ পারায়ণম করিতে করিতে অগ্রসর হইয়া থাকেন। শ্রী রঙ্গনাথজিকে দর্শন করিয়া মন্দির পরিক্রমা করিলাম। কয়েকদিন পূর্বেই এখানে বিরাট উৎসব হইয়া গিয়াছে। এখনো তাহার জের চলিতেছে। হাজার হাজার স্তম্ভ সহ নাট মন্দিরের পাশেই একটি মণ্ডপে নানা রকম অলঙ্কার ও বেশভূষায় সুসজ্জিত নারায়ণ ও লক্ষ্মী। সম্মুখেই একদল লোক কীর্তন করিতেছে। কিয়দ্দূরে আরও একদল লোক কীর্তন করিতেছে। বহু যাত্রী তাহা শ্রবণ করিতেছে। মন্দির প্রাঙ্গণের ভিতরে একটি জাদুঘর ও বহু দোকানপাট আছে। প্রাঙ্গণ সহ মন্দিরটি এত বড় যে একটি শহর বলিলেই চলে। ফিরিবার পথে জাদুঘর দেখিতে আসিলাম। ইহাতে মন্দিরের সব জিনিসপত্র রাখা আছে। হাতির দাঁতের
মর্মর পাথরের, লাল পাথরের, লোহার, তামার, মাটির, কাঠের নানা রকম জিনিস, দেবমূর্তি এবং অনেক অস্ত্রশস্ত্র আছে। অনেক শাস্ত্রগ্রন্থও দেখিতে পাইলাম। শ্রী রঙ্গনাথজির মন্দিরের প্রায় 1.5 মাইল দূরে জম্বুকেশ্বর শিবের মন্দির দর্শন করিলাম। মন্দিরে প্রবেশ করিয়া দেখিলাম শিবের চারিপাশেই জল। তিনি জলরূপে এখানে বিরাজ করিতেছেন। এ কারণে সবসময়ই লিঙ্গমূর্তির চারিপাশে জল থাকে। সন্ধ্যায় ত্রিচিনাপল্লীতে ফিরিয়া আসিয়া রাত্রির মতো জনৈক ভদ্রলোকের আতিথ্য গ্রহণ করিলাম।